কলকাতার কাছে একদিনের ট্যুরে ঘুরে আসুন দীঘার সমুদ্র সৈকত ও দীঘার জগন্নাথ মন্দির থেকে। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরত্বে অবস্থিত দীঘার সমুদ্র সৈকত, যা সবসময়ই ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকায় থাকে। এতদিন আমরা দীঘাকে চিনতাম শুধুমাত্র তার মনোরম সমুদ্র সৈকতের জন্য, কিন্তু সময়ের সাথে সাথে দীঘা এখন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। এখন শুধু সৈকত নয়, দীঘার নতুন চমক হলো পুরীর আদলে নির্মিত বিশাল দৃষ্টিনন্দন জগন্নাথ মন্দির। তাহলে কিভাবে যাবেন দীঘার জগন্নাথ মন্দির দর্শনে? ট্রেনের টিকিট না পেয়েও সহজেই বিকল্প উপায়ে দীঘা পৌঁছে যেতে পারেন বাস বা প্রাইভেট গাড়ির মাধ্যমে। সকাল সকাল রওনা দিয়ে সারাদিন ঘুরে সেই দিনই কলকাতা ফিরে আসা সম্ভব। এছাড়া থাকছে দীঘার জগন্নাথ মন্দির দর্শনের সঠিক নিয়মকানুন, মন্দির খোলা ও বন্ধ হওয়ার সময় এবং কিভাবে ভিড় এড়িয়ে শান্তভাবে দর্শন করবেন দীঘার জগন্নাথ মন্দির। দীঘায় বেড়াতে গিয়ে আপনারা যদি একদিনের বেশি থাকতে চান তাহলে কোন হোটেলে থাকবেন, সম্পূর্ণ তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিও। গুড মর্নিং ফ্রম এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের দ্বীপ ব্লগ। আমি রয়েছি আপনাদের সাথে প্রদীপ। আজ মে মাসের 4 তারিখ রবিবার। ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল 7:30। তাই আজকের গন্তব্য কলকাতা থেকে দীঘা জগন্নাথ মন্দিরের দর্শনে। তো আমি এখন এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে রয়েছি, আর এখান থেকেই সকাল 8টার সময় আমার বাস রয়েছে, শ্যামলী পরিবহনের বাস। তো চলুন, এই হয়েছে বাস স্ট্যান্ড, ওপারে যেতে হবে, গিয়ে তারপরে বাসে উঠবো। চলুন যাওয়া যাক। বাসের কত ভাড়া পড়ছে সম্পূর্ণ ডিটেলস আমি জানিয়ে দিচ্ছি আপনার। বন্ধুরা, বাস অলরেডি দিয়ে দিয়েছে, এখন ঘড়িতে বাজে 7:45, আর বাস এই দেখুন দাঁড়িয়ে রয়েছে শ্যামলী পরিবহনের। বন্ধুরা, ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল 8টা, আর সঠিক টাইমেই বাস ছেড়ে দিল এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে। দুর্গা দুর্গা বলে জার্নি শুরু করা যাক, চল। এইবার আমি দীঘা ঘুরতে গিয়েছিলাম শ্যামলী পরিবহনের ভলভো এসি সিটার বাসে করে। বাসটি সকাল 8টায় এসপ্ল্যানেড থেকে ছেড়ে প্রায় 12:30 নাগাদ পৌঁছায় দীঘায়। পথে একবার টিফিনের জন্য বিরতি দেয়। প্রায় 185 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে দীঘা পৌঁছায়। এই বাসের ভাড়া পড়েছিল মাত্র 284 টাকা। এই বাসের টিকিটটি আপনারা অনলাইন অ্যাপ রেড বাস অথবা আভিবাস থেকে কাটতে পারেন। এছাড়া আপনারা চাইলে এসপ্ল্যানেডে এসে শ্যামলীর কাউন্টারে এসেও টিকিটটি কেটে নিতে পারেন। বন্ধুরা, ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল 9:10। এসে পৌঁছালাম কোলাঘাটে। এখানে কিন্তু বাস দাঁড়িয়েছে টিফিন খাওয়ানোর জন্য। 20 মিনিট বাস এখানে দাঁড়াবে। এখানে আপনারা টিফিন খেয়ে নিতে পারেন নিউ ঘোষ অ্যান্ড রেস্টুরেন্টে। আর এখানে কিন্তু আপনারা ওয়াশরুম পেয়ে যাবেন, সব কিছু এখানে রয়েছে। আমি এই মুহূর্তে কিছু খাচ্ছি না, সকালবেলা। পাশেই দেখুন ট্রেন লাইন রয়েছে, পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, দেখুন এই যে যাচ্ছে ট্রেন। সামনে আমাদের বাস দাঁড়িয়ে আছে রয়েছে শ্যামলী পরিবহন। আর এখানে সব বাস কিন্তু দাঁড়াবে, এক্সপ্রেস লাইন, ইজি রাইড, গ্রিন লাইন, সব বাস এখানে স্টপেজ রয়েছে। বন্ধুরা, ঘড়িতে এই মুহূর্তে টাইম দুপুর 12:20, আর ফাইনালি এসে পৌঁছে গেলাম দীঘাতে। দীঘা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। সামনে জগন্নাথ মন্দির কোন দিকে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে এখন এসে নামলাম। এই দেখুন সামনে ওই যে ওল্ড দীঘার সমুদ্র দেখা যাচ্ছে। চলুন সামনে যাওয়া যাক। বন্ধুরা, ফাইনালি চলে আসলাম ওল্ড দীঘা সি বিচের সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলা সরণি গেট, আর এই হচ্ছে সমুদ্র সামনে দেখুন। বন্ধুরা, এতদিন আগে দীপুদার দীঘাকে আমরা কিন্তু শুধু দীঘার সমুদ্র হিসাবে চিনতাম। এপ্রিলের 30 তারিখ কিন্তু খুলে গেছে জগন্নাথ মন্দির, আপনারা সবাই জানেন। আমি আসতে পারিনি জগন্নাথ মন্দিরে বিশেষ কারণের জন্য, কিন্তু আজকে এসেছি। আজকে মে মাসের 4 তারিখ রবিবার। কিন্তু আজকে কিন্তু দীঘার সমুদ্রে প্রচুর লোক এসছে দেখুন। আমি কিন্তু এখন রয়েছি ওল্ড দীঘাতে, যাব এখান থেকে নিউ দীঘা। এখন আর জগন্নাথ দর্শন করতে গেলে
আপনাদের পুরী যেতে হবে না, আপনারা পশ্চিমবঙ্গের মধ্যেই কিন্তু দীঘাতে চলে আসবেন। এখানে এসে কিন্তু সুন্দর জগন্নাথ মন্দির রয়েছে, সেখানে জগন্নাথ দর্শন করতে পারেন। আপনারা যদি না এসে থাকেন অবশ্যই কিন্তু আসুন, খুব ভালো লাগবে। এই পরিবেশটা কিন্তু অন্যরকম, দীঘার সমুদ্রের পরিবেশ, কিন্তু এই দীঘার সমুদ্রে কিন্তু আরও জাঁকজমক হয়ে উঠলো এই জগন্নাথ মন্দিরের জন্য। চলুন নিয়ে যাই আপনাদের জগন্নাথ মন্দিরের সামনে। জয় জগন্নাথ বন্ধুরা, ফাইনালি চলে আসলাম দীঘার জগন্নাথ মন্দিরের সামনে। এখানে অনেকগুলো গেট রয়েছে, তবে ঢোকার জন্য যে গেটটা রয়েছে 6 নম্বর গেট। এই সামনে থেকে ঢুকলে 6 নম্বর গেটে যাওয়া যাবে, আর এই সামনে রয়েছে 1 নম্বর গেট। আর দীঘাতে বন্ধুরা ভালোই কিন্তু গরম রয়েছে। কালকে রাত্রেবেলা আমি এখানে একজনকে ফোন করেছিলাম, উনি বলল কালকে বৃষ্টি হচ্ছে সন্ধ্যাবেলা, আর এখন কিন্তু প্রচণ্ড রোদ্দুর, আর এখন কিন্তু মন্দির বন্ধ রয়েছে এসে যেটা জানতে পারলাম। তো মন্দির কখন খোলা থাকে, কখন থেকে কখন অবধি খোলা থাকে, কখন বন্ধ হয়ে যায় এবং তারপরে কখন মন্দির খোলে, সেই টাইমটা কিন্তু আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। মন্দিরের এইটা হচ্ছে মেন প্রবেশদ্বার, আর ওইদিকে আপনাদের গেট দেখালাম। এটা রাস্তার উপরে এরকম একটা বানিয়েছে মেন প্রবেশদ্বার। উপরে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি ছোট্ট স্ট্যাচু রয়েছে। আর 6 নম্বর গেট থেকে কিন্তু আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে। চলুন আমি যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। এই যে দেখছেন, এখানে কিন্তু আপনারা জুতো রেখে তারপরে ভেতরে প্রবেশ করতে পারবেন। আর এখানে ওই ডালার দোকানগুলোও কিন্তু এর ভিতরেই হবে, এখন আস্তে আস্তে তৈরি হচ্ছে, কিন্তু জুতো রাখার স্ট্যান্ডগুলো এখানে করেছে। আর মন্দিরের প্রবেশ পথ কিন্তু এদিকে। ফাইনালি চলে আসলাম মূল মন্দিরের সামনে। জয় জগন্নাথ একবার প্রণাম করে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। চলুন, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। দীঘার নতুন জগন্নাথ মন্দির পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের উদ্যোগে নির্মিত হয়েছে পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের আদলে। 2025 সালে 30শে এপ্রিল দীঘার নতুন জগন্নাথ মন্দির আনুষ্ঠানিকভাবে ভক্ত ও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। দীঘার বালিয়াড়ি লাগোয়া 20 কাঠা জমির উপর এই বিশাল মন্দিরটি নির্মাণ করা হয়েছে, যেখানে অপার সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশ একত্রে অনুভব করা যায়। মন্দিরে প্রবেশের জন্য মোট 3টি প্রধান গেট রয়েছে। সেগুলি হলো সিংহদ্বার, অশ্বদ্বার ও গজদ্বার। প্রতিটি গেট পুরাণ অনুযায়ী বিশেষ তাৎপর্য বহন করে আসছে এবং আলাদা আলাদা নকশায় নির্মিত। এই 3টি প্রবেশদ্বার দিয়ে ভক্তরা সহজেই মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে পারেন। মন্দিরের মূল গর্ভগৃহে বিরাজমান জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা। এছাড়া মন্দির চত্বরে লক্ষ্মী দেবী, হনুমানজি এবং শিব ঠাকুরের ছোট ছোট মন্দিরও রয়েছে, যেগুলো ভক্তদের আলাদা করে পূজা অর্চনা করার সুযোগ দেয়। মূলত 3টি গেট রয়েছে, 1 নম্বর গেট, 2 নম্বর গেট, আর সামনে রয়েছে 3 নম্বর গেট। আর এই গেট থেকে কিন্তু ভেতরে গেলে আপনারা বিগ্রহের সামনে যেতে পারবেন, দর্শন করতে পারবেন। এখানে সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে আপনাদের উপরে উঠতে হবে। চলুন। মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে ভক্তরা মন্দিরে প্রবেশ করে দর্শন ও পূজা করতে পারেন। বিশেষ পূর্ণিমা ও উৎসবের দিন মন্দিরের সময়সীমা বাড়ানো হবে। যখন আমি প্রথম মন্দিরে প্রবেশ করি তখন জগন্নাথ দেবের মূল বিগ্রহের গেটটি বন্ধ ছিল, যার কারণে আমি দর্শন করতে পারিনি। তবে বিকেল 4টের সময় আমি আবার মন্দিরে এসেছিলাম এবং তখন সৌভাগ্যক্রমে খুব সুন্দরভাবে জগন্নাথ দেবের দর্শন লাভ করি। সেই পবিত্র মুহূর্তটি আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটি দেখে পাশে থাকুন, কারণ আরও সুন্দর দৃশ্য আসছে সামনে।
বন্ধুরা, আমি এখন রয়েছি দীঘার জগন্নাথ মন্দিরে। আর এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দীঘাতে জগন্নাথ মন্দির। কি সুন্দরভাবে সাজিয়েছে, না যদি চোখে দেখেন বিশ্বাস করতে পারবেন না। সত্যিকারের অসাধারণ। আপনারা যদি দীঘাতে জগন্নাথ মন্দির দেখতে না এসে থাকেন, এরকম একটা ছুটির দিন দেখে চলে আসুন, একদিন দুদিনের জন্য। আপনারা এসে জগন্নাথ দর্শন করুন, বেশ দারুণ লাগবে। সত্যিকারে বলছি, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আমার মনে হয় যে এই জগন্নাথ মন্দির সব থেকে সুন্দর। এত সুন্দরভাবে বেলে পাথরে তৈরি করেছে এই মন্দির, দারুণ লাগছে, দারুণ, অসাধারণ। দীঘার এই জগন্নাথ মন্দির বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও ধর্মীয় স্থান হয়ে উঠেছে, যা প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর আগমনে মুখরিত থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে। আরেকটা জিনিস আপনাদের বন্ধুরা দেখিয়ে দিই, আপনারা যখন প্রবেশ করবেন মন্দিরে, কিন্তু এই 3টি দুয়ার ক্রস করে তারপরে কিন্তু আপনাদের মেন মন্দিরে প্রবেশ করতে হবে। আর যখন আপনারা বাইরে বেরাবেন, এই পিছন দিক থেকে এই রাস্তাটা কিন্তু সোজা বেরিয়ে এই নিচের দিকে দেখুন নেমে চলে গেছে। এদিকে গেলে আপনারা বাইরে প্রবেশ করতে পারবেন। আর পায়ে গরম লাগলে কিন্তু এই জল পায়ে দিতে পারেন, খুব সুন্দর। এখানে কিন্তু ব্যাঙও রয়েছে, দেখুন একটা দুটো ব্যাঙও দেখা যাচ্ছে এই জায়গাতে। দীঘার এই মন্দির প্রাঙ্গণে আরেকটি বিশেষ আকর্ষণ হলো 3টি রথ, যা রথযাত্রার সময় ব্যবহৃত হবে। এই রথগুলি দেখতে বিশাল এবং সুচারু কারুকাজে নির্মিত। এগুলি জগন্নাথ, বলরাম, সুভদ্রার জন্য নির্দিষ্ট এবং পুরীর রথের ছাঁচে তৈরি করা হয়েছে। জগন্নাথ দেবের মাসির বাড়ি, যা রথযাত্রার সময় একটি গুরুত্বপূর্ণ গন্তব্য, তা মন্দির চত্বরেই একটি নির্দিষ্ট স্থান হিসাবে নির্মিত হয়েছে। এই মাসির বাড়ি রূপে ব্যবহৃত হয় এমন একটি স্থাপনা আছে, যেখানে রথযাত্রার সময় দেবতাদের অস্থায়ীভাবে রাখা হয়। বন্ধুরা, আমার জন্মদিন কিন্তু এই রথের দিন সামনেই আসছে। আপনাদের রথে কার কার জন্মদিন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এটা কিন্তু জানাতে ভুলবেন না। বন্ধুরা, আমার মতন যারা 30শে এপ্রিল যারা এসে জগন্নাথ মন্দির উদ্বোধন দেখতে পারেননি, আপনারা কিন্তু পরে এসেও কিন্তু এই মন্দির দর্শন করতে পারেন। আমি কিন্তু আজকে এসেছি, আজকে মে মাসের 4 তারিখ রবিবার। আজকে এসেছি, কিন্তু মন্দিরে ভালো পরিমাণেই কিন্তু লোক রয়েছে, তবে একটু গরম রয়েছে। আর জুতো খুলে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে, যার জন্য কিন্তু পায়ে আপনাদের একটু গরম লাগতে পারে। তো আপনারা চেষ্টা করবেন সকালের দিকে আসার জন্য, না হলে বিকালের দিকে সূর্যটা ডুবলে তখন আসার জন্য। এমনিতে আমি সন্ধ্যাবেলায় মন্দিরের ভেতরে লাইট জ্বলবে, সেটা আমি আপনাদের ভিডিওতে দেখাবো। এখন কিছু দেখাতে পাচ্ছি না, এখন প্রচণ্ড রোদ্দুর, আমি এখানে বেশিক্ষণ দাঁড়াতেও পাচ্ছি না, পায়ে কিন্তু প্রচণ্ড গরম লাগছে। বন্ধুরা, মন্দির দেখা কমপ্লিট, এবার যাচ্ছি হোটেলের দিকে। তবে একটা কথা আপনাদের বলবো, এই দুপুরবেলা যদি আপনারা মন্দির দেখতে আসেন, তাহলে কিন্তু পা কিন্তু একদম জ্বলে ছাই হয়ে যাবে, এইটুকুনি বলতে পারি। ভেতরে কিন্তু প্রচণ্ড গরম, খালি পায়ে কিন্তু ঘুরতে পারবেন না। আসার জন্য চেষ্টা করবেন সবসময়ের জন্য বিকালের দিকে, নয় সকালের দিকে। এই দুপুর 12টার পর থেকে কিন্তু তখন আর আসার চেষ্টা করবেন না। এমনিতেও মন্দির বন্ধ থাকে, 3টের পরে খোলে, তখন আসলে কিন্তু খুব সুন্দরভাবে দর্শনও করতে পারবেন এবং গরমটা আপনাদের কম লাগবে। চলুন তাহলে যাওয়া যাক। বন্ধুরা, এত গরম লেগে গেছে, মন্দিরের সামনে থেকে লেবুর রস কিনে নিলাম 20 টাকা গ্লাস। এটা খেতে খেতে এখন চলে যাব মন্দিরের ঠিক গেটের অপোজিটে। দেখুন এই যে রাস্তাটা ঢুকে গেছে সোজা গেলে কিন্তু ওই সি বিচের সামনেটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। চলুন যাই, আপনাদের দেখাই। ওপারে যেতে হবে, চলুন। বন্ধুরা, মন্দিরের ঠিক অপোজিটে যে রাস্তাটা বললাম সি বিচের দিকে সোজা গেছে, তার ঠিক পাশেই দেখুন এখানে কিন্তু শৌচালয় আছে। এই যে টয়লেট বলে লেখা আছে, এখানে কিন্তু সুন্দর বানিয়েছে। আপনারা কিন্তু এখানে ওয়াশরুম পেয়ে যাবেন। আর এই জায়গাটা কিন্তু একটু জলাশয় টাইপের বানিয়ে রেখেছে, পাশ থেকে রাস্তা, অপোজিটে মন্দির, সুন্দর একটা পরিবেশ। চলুন এবার যাই, ওই সমুদ্রের পাড়টি কীরমভাবে সাজিয়েছে সেটা আপনাদের দেখাই, চলুন। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে দীঘার কিন্তু একটা আলাদা গ্লেজ বেড়ে গেছে। আর এই যে মন্দির তৈরি হয়েছে, যে পাথরগুলো দেখুন, এই যে বেলে পাথর, এখানে কিন্তু সব পাথর দেখুন রাখা রয়েছে, দেখেছেন, পরস্পর পাথর রয়েছে। আর এই সামনেই কিন্তু সি বিচ রয়েছে। এইটাই ভালো লাগলো যে এখনও এসে, আজ 3 থেকে 4 দিন হলো মন্দির ওপেন হয়েছে, কিন্তু এসে ফটো তুলতে পারলাম, ভিডিও করতে পারলাম খুব সুন্দরভাবে। কোনো বারণ নেই, পুলিশ রয়েছে, সবাই রয়েছে, কোনো বারণ করলো না। তবে মেন বিগ্রহের দিকে কোনো ফটো তুলতে পারবেন না, এটা বলা কওয়া রয়েছে। আর এমনি ভিতরে আপনারা ঘুরে ফটো তুলতে পারেন, এটাই ভালো লাগলো। জানি না এটা কতদিন রাখবে, এরকম ফটো তুলতে পারবো। আর এসে এই সামনেই রয়েছে, আর একটুখানি হাঁটলেই কিন্তু আমরা পৌঁছে যাব। চলুন।
এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে দিয়েছে ঘাটটি। এখানে বসে কিন্তু সবাই ভালোভাবে স্নান করতে পারবেন। স্নান করে আপনারা চাইলে কিন্তু জগন্নাথ দর্শন করে আসতে পারেন স্নান করেও। জল কিন্তু এই অবধি চলে এসছে দেখুন। এটা হচ্ছে রুম। দেখুন, আপনারা দীঘা বেড়াতে আসলে কিন্তু জগন্নাথ মন্দির দর্শন করার পরে এই হোটেলে এসে থাকতে পারেন। সি রিসর্ট রুমটা কিন্তু বেশ বড়। এখানে দুটো সোফা কাম চেয়ার করা রয়েছে গদিওয়ালা, আর টেলিফোন রয়েছে এখানে। আর খাটটা কিন্তু বেশ বড়। এখানে আপনাদের বাচ্চা নিয়ে মোটামুটি 3 জন হয়ে যাবে। এদিকেও দুটো চেয়ার রয়েছে, কেটলি রয়েছে। হ্যাঁ, আর এর ওয়াশরুমটা কিন্তু এইরকম দেখুন, বেশ বড় ওয়াশরুমটা। আর এদিকে রয়েছে ড্রেসিং টেবিল, এদিকে একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে। এখানে আপনারা এসে জামা প্যান্ট খুলে রাখতে পারেন, ড্রেস খুলে এখানে রাখতে পারেন। বেশ বড় কিন্তু রুমটা। উপরে এসি রয়েছে, পাখা লাগানো রয়েছে, এদিকে একটা এলসিডিও রয়েছে। আচ্ছা, এদিকে কিন্তু ব্যালকনি রয়েছে। এই দেখুন ব্যালকনি, এটা বাইরেও যাওয়া যাবে ব্যালকনি থেকে। বেশ বড় জায়গা। আর এখানে কিন্তু সুইমিং পুল রয়েছে। এখানে এখন একটা বিয়ে বাড়ি চলছে, পাশেই সুইমিং পুল। বেশ সুন্দর বড় জায়গা। এদিকে বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য রয়েছে। বেশ সুন্দর রুমটাও কিন্তু দারুণ। দুপুরে নিউ দীঘা বাজারের পাশে একটি হোটেল থেকে আমি বিরিয়ানি খেয়েছিলাম। দাম নিয়েছিল 120 টাকা। বিরিয়ানির কোয়ালিটি খুবই ভালো ছিল, দুটো চিকেন ছিল। বন্ধুরা, ঘড়িতে এই মুহূর্তে টাইম বিকেল 5:30। চলে আসলাম আবার মন্দিরে। আর এই সময় কিন্তু মন্দির একটু অন্যরকমই লাগছে। সূর্য অস্ত যাচ্ছে, দারুণ দৃশ্য দেখুন একবার। বন্ধুরা, দুপুরবেলা যখন এসেছিলাম তখন কিন্তু এত লোক ছিল না। এখন যে পরিমাণে লোক রয়েছে, 6টা বাজতে যাচ্ছে, শুধু দেখুন মন্দির খুলে দিয়েছে। ভগবান দর্শন করলাম, দারুণ লাগছে। শুধু লোক দেখুন কি পরিমাণে লোক রয়েছে বাইরে, কত লোক এসছে। আপনারা যদি না এসে থাকেন জগন্নাথ মন্দির দর্শনে, অবশ্যই আসুন একবার হলেও দীঘার জগন্নাথ মন্দির দর্শন করে যান। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। আমি এখন সোজা চলে যাব দীঘা স্টেশনে, পাশেই আছে স্টেশন থেকে কিন্তু মন্দির খুব সুন্দরভাবে দেখা যায়। আর এই 7:20-তে কিন্তু কান্ডারি এক্সপ্রেস আছে, এই ট্রেন ধরে কিন্তু এখন সোজা চলে যাব হাওড়া স্টেশন। চলুন স্টেশনে যাওয়া যায়, টিকিট কাটারও আছে। মন্দির কিন্তু দারুণ লাগছে। জয় জগন্নাথ। দীঘা আসলে অবশ্যই কিন্তু জগন্নাথ মন্দির দর্শন করে আসবেন। চলুন।